ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ, চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায় আজকের গল্প অহংকারী আপেল। এক বাগানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গাছ ছিল। আম, জাম, আপেল, পেয়ারা, লিচু, কি গাছ নেই সেই বাগানে। সব ধরনের গাছ ছিল, ফলে ফুলে সমৃদ্ধ ছিল সেই বাগান। কিন্তু সেই বাগানের মধ্যে একটি আপেল গাছ ছিল অত্যন্ত সুন্দর। তার শাখায় শাখায় যেমন ছিল সবুজ সুন্দর পাতায় ভর্তি, তেমনই ছিল সুন্দর সুন্দর লাল আপেলে ভর্তি। আপেল গাছের রূপ এতই সুন্দর ছিল, তার সৌন্দর্যতা যেন অন্য গাছের থেকে সত্যিই অনেক বেশি লাগতো। কিন্তু তা নিয়ে তার মনে দিনের পর দিন অহংকার জন্মাতে শুরু করলো। বাগানের অন্যান্য গাছেদের মধ্যে কত পাখি এসে বসতো, কত প্রজাপতি আসতো, কত পশু পাখি, রাস্তার পথিক বাগানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সেই বাগানে ঢুকতো, গাছের তলায় বসে একটু সময় কাটাতো। কিন্তু আপেল গাছের মনে এত অহংকার ছিল, সে তার গাছে কাউকে বসতে দিত না, গাছের নিচেও কাউকে বিশ্রাম নিতে দিত না। কোনো পাখি তার গাছের ডালে এসে বসলে সে সেই পাখিকে উড়িয়ে দিত, বলতো তার সুন্দর পাতা নষ্ট হয়ে যাবে। তার ফলও সে কাউকে খেতে দিত না। আর গাছের নিচে কোনো পথিক বিশ্রাম করতে এলে সে তার মাথায় বড় ডাল ফেলে দিত, পথিকের লাগতো। আর তারপরে ধীরে ধীরে সেইখানে সমস্ত পথিক জন্তু জানোয়ারটা বিশ্রাম নেওয়া বন্ধ করে দিল। এতে অবশ্য আপেল গাছের মনে খুব আনন্দ ছিল। তাকে কেউ বিরক্ত না করলেই তার বেশি ভালো লাগতো। তার মনে হতো কেউ এলেই তার যেন সৌন্দর্য নষ্ট করে দেবে, কেউ এসে বসলেই তার যেন শরীর খারাপ হয়ে যাবে। তার শরীরের এই সুন্দর গঠন, কচি কচি সবুজ পাতা, লাল লাল আপেল যদি অন্য কারোর জন্য নষ্ট হয়ে যায়, এই ভয়টাই তার মনে সবসময় বাসা বেঁধেছিল। আর তার থেকেই জন্ম নিয়েছিল চরম অহংকার। ধীরে ধীরে আপেল গাছ সবাইকার সাথে এতই দুর্ব্যবহার করতে শুরু করলো, তার গাছে কোনো পাখিকে সে বাসা বাঁধতে দিত না, না ডালে বসতে দিত, না তার আপেল সে কাউকে খেতে দিত। অন্যান্য বাগানের গাছগুলিতে হাজারো পাখি আসতো, আসতো প্রজাপতি, কত মানুষ বিশ্রাম নিত, কত পশু পাখি, রাস্তার কুকুর বিড়াল গাছের তলায় বসে মন জুড়িয়ে নিত। এইভাবেই দিন কাটছিল। আপেল গাছের অহংকার দিনের পর দিন যেন আগের থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছিল। আপেল গাছ এখন প্রচন্ড অহংকারী। সে এতই অহংকারী হয়েছে, সে কারুর সাথে কথা পর্যন্ত বলে না। একদিন হলো কি, সেই বাগানের রাস্তা দিয়েই যাচ্ছিল এক মুনি। হঠাৎ তার প্রচন্ড রোদের জন্য গরম লাগছিল। সে ভাবল, সামনেই তো রাস্তার ধারে বাগানটা আছে, যাই বাগানটার ভেতর একটু ঢুকে বসি। বাগানের মধ্যে এত সুন্দর সুন্দর গাছ দেখে মুনির খুব ভালো লাগলো। সে কিন্তু বুঝতে পারেনি, সে গিয়ে বসলো আপেল গাছের তলায়। আর তারপর সে একটু চোখ বন্ধ করে ধ্যান করা শুরু করলো। মুনির মনে হলো একটুক্ষণ এই বাগানে বসে জুড়িয়ে নি। আর এত সুন্দর পরিবেশ, একটু ধ্যান করলেও মুনির মন অনেক শান্তি পাবে। যেই সে চোখ বন্ধ করে একটু মন জোড়ানোর জন্য ধ্যান শুরু করলো, অমনি আপেল গাছ ধড়াস করে একটা ডাল ভেঙে মাথায় ফেলে দিল মুনির। মাথায় বড় ডাল পড়তেই মুনির খুব জোরে মাথায় আঘাত লাগলো। মুনি ধ্যান ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তখন হো হো করে আপেল গাছ হাসতে শুরু করলো, বলল, এই মুনি, দুষ্টু মুনি, তুই আমার গাছের তলায় কেন বসতে এসেছিস? তোকে আমার গাছের তলায় আমি বসতে দেব না, আরো 10টা ডাল ফেলবো, চলে যা এখান থেকে। মুনি বলল, তোমার এত রূপের অহংকার? ওই বাগানে আরো 5টা গাছকে দেখো, তারা কত নির্মল, কত পবিত্র, তাদের ফুলে ফলে তারা প্রকৃতিকে সমৃদ্ধ করছে। তাদের ছত্রছায়ায় যারাই এসে বসছে, তারাই মনের মধ্যে শান্তি আর আনন্দ নিয়ে বাড়ি ফিরছে। আর তুমি নিজের ফুল ফল তো কাউকে দিচ্ছই না। কেউ তোমার গাছের তলায় একটু বিশ্রাম নিতে এলে তুমি এত খারাপ ব্যবহার করছো। তুমি যে কর্মের জন্য এই পৃথিবীতে এসেছো, সেই কর্ম তুমি ভুলে যাচ্ছ। আপেল গাছের পর মণিকে বলে, দুষ্টু মণি, তোমার কাছে অত জ্ঞানের কথা আমি শুনতে চাই না। আমার ডালে পাখিরা এসে বাসা বাঁধলে আমার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে, আমার কচি পাতার রং নষ্ট হয়ে যাবে, আমার ফলের স্বাদ নষ্ট হয়ে যাবে। কোথা থেকে কি না কি নোংরা জিনিস কুড়িয়ে এনে ওরা আমার ডালে বাসা বাঁধবে, আর আমি সেটা হতে দেব? তা কখনোই আমি হতে দেব না। আমার সৌন্দর্য নষ্ট হবে এতে। আমার গাছের ছায়াতে
আমি কাউকে বসতে দেব? তাও কখনো নয়। কেউ বসতে পারবে না আমার গাছের তলায়। অন্য গাছের তলায় যার মন হবে সে গিয়ে বসতে পারে, কিন্তু আমার গাছের তলায় আমি কাউকে বসতে দেব না। আমি চাই না বেশি কারুর আসা যাওয়া আমার সাথে হোক, কারণ বেশি আসা যাওয়া হলেই তারা এসে আমার গাছকে নোংরা করবে, আমার রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। মণি প্রচন্ড রেগে যায় এইসব কথা শুনে। সে আপেল গাছকে অভিশাপ দেয়। তার কুমণ্ডলের থেকে জল নিয়ে সে আর রাগ সামলাতে না পেরে জল ছুঁড়ে দেয় আপেল গাছের দিকে, আর বলে, তুই পৃথিবীর সব থেকে কুৎসিত গাছ হবি এক্ষুনি। মুহূর্তের মধ্যে আপেল গাছের সব আপেল ঝরে পড়ে যায়, সব সবুজ পাতা কালো হয়ে যায়। জরাজীর্ণ ভয়ঙ্কর এক গাছে পরিণত হয় আপেল গাছ। তার গোটা গায়ে কাঁটা, কি বিবর্ণ তার চেহারা। কোনো মানুষ, পশু পাখি কেউই তার ধারে পাশে আসার চেষ্টা করবে না। এত ভয়ঙ্কর এক গাছে পরিণত হয়ে যায় আপেল গাছ। মণি এরপর আপেল গাছকে বলে, এটাই তো তুই চেয়েছিলি, কেউ যেন তোর ধারে পাশে না আসে। দেখ, আজকের থেকে তুই সব থেকে ভয়ঙ্কর গাছে পরিণত হলি। তোকে দেখে কেউ আর তোর গাছে বাসা বাঁধতে আসবে না। তোকে দেখে কেউই তোর গাছের তলায় বিশ্রাম নিতে আসবে না। তোকে দেখে না কোনো প্রজাপতি আসবে, না কোনো পাখি। তোর এই ভয়ঙ্কর রূপ দেখে সবাই তোকে ভয় খাবে। তুই একাই থাকতে পারবি, থাক তুই এরপর একা। এইসব কথা শুনে আর নিজের রূপ দেখে আপেল গাছ অত্যন্ত কান্নায় ভেঙে পড়ে। মুনিকে দেখে আপেল গাছ বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আর এরকম কাজ কোনোদিন করব না। আমি নিজের কর্মকে ভুলে গেছিলাম, রূপের অহংকারে আমি মত্ত হয়েছিলাম। সব গাছেরা যেভাবে নিঃস্বার্থভাবে পৃথিবীকে ফুলে ফলে সমৃদ্ধ করে, আমিও তেমনই করতে চাই। হাজারো পাখিকে আমার গাছের ডালে আশ্রয় দিতে চাই। এই পৃথিবীকে ফুলে ফলে সমৃদ্ধ করতে চাই। ক্লান্ত পথিককে আমি আমার গাছের তলায় ছায়া দিতে চাই। আমার শুধু রূপে না, আমার গুণ দ্বারা আমি পৃথিবীর সবার সেবা করতে চাই। সবাইকার মনে আনন্দ ও ভালোবাসা ভরে দিতে চাই। আমায় ক্ষমা করে দিন। রূপের মোহতে আমি বিভোর হয়েছিলাম। কত পাখিদের সাথে, গাছেদের সাথে, জীবজন্তুর সাথেই না আমি খারাপ ব্যবহার করেছি। এরপর আমি আমার রূপ ও গুণ দিয়ে এই পৃথিবীর সমস্ত জীবজগৎকে, প্রাণীদেরকে সমৃদ্ধ করতে চাই। আমি আমার অহংকারকে ভুলে হৃদয়ে নির্মলতা আনতে চাই। ক্ষমা করে দিন হে মুনি। মুনি এরপর বুঝতে পারে আপেল গাছ সত্যিই তার ভুল বুঝতে পেরেছে। তাই সে আপেল গাছকে বলে, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছ, তুমি অনুশোচনা করেছ, তোমার এই অনুশোচনার কান্না আমার মন জিতেছে। আমি তোমাকে আশীর্বাদ করছি। শুধু এই বাগানের না, এই দেশের সেরা গাছ হয়ে উঠবে তুমি। তুমি হাজারো পাখিকে, হাজারো মানুষকে তোমার রূপে গুণে সমৃদ্ধ করবে। তুমি তোমার কর্ম ভালো করে করো। তোমার গুণগান চারিদিকে একদিন ঠিক ছড়িয়ে পড়বে। সেদিন তোমার সামনে হাজারো মানুষ, হাজারো পশু পাখি, হাজারো জীবজন্তু এসে প্রশংসার সুর তুলবে। এরপর মুনি আপেল গাছকে ক্ষমা করে দেয়। তার কুমণ্ডলের থেকে আবার জল নেয় এবং আপেল গাছকে ক্ষমা করে দিয়ে পুনরায় তার আসল রূপ ফিরিয়ে দেয়। আবার সেই ভয়ঙ্কর কাঁটাযুক্ত কালো পাতার গাছ হয়ে যায় সুন্দর আপেল গাছ। তার শাখায় আবার সুন্দর সুন্দর কচি কচি পাতা গজায়। আবার লাল লাল আপেলে ভরে ওঠে, সুন্দর হয়ে যায় সেই গাছ। সেই দিনের পর থেকে আপেল গাছ পুরোপুরি পাল্টে যায়। তার আপেল সবাইকে সে এখন খেতে দেয়। পাখিরা যেমন আপেল খায়, সেরকমই কত ছোট ছোট ছেলে মেয়ে বাগানে ঢুকে আপেল পাড়ে, আপেল কুড়িয়ে নিয়ে যায়। পাখিদেরকে বাসাও সে বানাতে দেয় তার ডালে, শাখা প্রশাখায়। কত টিয়া পাখি, কত প্রজাপতি, কত পাখি তার গোটা গাছ জুড়ে বসবাস করে। কত ক্লান্ত পথিক ছায়া পায় সেই আপেল গাছের তলায় বসে। মন জুড়িয়ে, মন ভরা আনন্দ আর খুশি নিয়ে তারা বাড়ি ফেরে। পৃথিবীকে ফুলে ফলে ছায়া দিয়ে, সবকিছু ভালোবাসা, নির্মলতা দিয়ে সমৃদ্ধ করে আপেল গাছ। এইভাবেই আপেল গাছকে সবাই অনেক ভালোবাসতে শুরু করে। দেখতে দেখতে আপেল গাছের গুণগান চারিদিকে ছড়িয়ে যায়। তার সুস্বাদু আপেল সবাই পছন্দ করতে থাকে। সেই আপেল পৌঁছে যায় রাজার বাড়িতেও। রাজা সেই আপেল খেয়ে খুব খুশি হয়। এরপর রাজা একদিন নিজে সেই আপেল গাছকে দেখতে আসে। রাজার আপেল গাছকে দেখার পর এত ভালো লাগে, তার আপেল খেয়ে এত পছন্দ হয়, আপেল গাছের পরিচর্যায় রাজা আর কোনো কমতি রাখে না। এখন দেশ বিদেশের থেকেও লোক এসে আপেল গাছকে দেখতে আসে, তার আপেল নিয়ে যেতে আসে। মুনির কথা আশীর্বাদ হয়ে
আপেল গাছের ফলে যায়। আপেল গাছ নিজের কর্ম করতে থাকে, পৃথিবীকে সমৃদ্ধ করতে থাকে। অন্যদিকে রাজা ও বিভিন্ন মানুষ দেশ বিদেশের থেকে এসে আপেল গাছের গুণগান করতে থাকে, প্রশংসা করতে থাকে। এখন আপেল গাছ সুখে শান্তিতে অন্য গাছেদের সাথে আনন্দে হেসে খেলে ওই বাগানে থেকে দিন কাটায় এবং তার ভালোবাসা দিয়ে সবাইকার মন জয় করে। দেখতে দেখতে আপেল গাছ সবার প্রিয় গাছ হয়ে ওঠে।